রাত তখন 9টা বাজে। অনির্বাণ অফিসের চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছে। ঠিক সেই সময় দারোয়ান এসে জিজ্ঞাসা করলো, বাবু, অনেক তো রাত হলো, রাত প্রায় 9টা বাজে, আপনি বাড়ি যাবেন না? ওরে বাবা, তাই নাকি? আমি কাজে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে ঘড়ি দেখতেই ভুলে গেছি। অনির্বাণ অফিসের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ল। অনির্বাণের বাড়ি অফিস থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, তাই সে হেঁটেই বাড়ি থেকে যাতায়াত করে। রাতের অন্ধকারে একা একা রাস্তায় হাঁটছে অনির্বাণ। কিছুটা পথ হাঁটতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এ তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। না, আমার ভাগ্যটাই আজকে খারাপ মনে হচ্ছে। সকালবেলা ছাতাটা কেন যে সঙ্গে নিলাম না, এখন দেখছি আমার ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। তারপর রাস্তার ইলেকট্রিক পোস্টের লাইটগুলো আজ চলছে না, একদম ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ অনির্বাণ বুঝতে পারল সে রাস্তায় একা নয়, কেউ একজন তার পেছনে পেছনে হেঁটে আসছে। সে কৌতূহলবশত পিছন ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। পুরো ফাঁকা রাস্তা। এবার অনির্বাণের মনে একটা ভয়ের বাসা বাঁধতে শুরু করলো। না, আমারই মনে হয় শুনতে ভুল হয়েছে, কিন্তু আমি যে স্পষ্টকার আওয়াজ শুনতে পেলাম। ধুর, আমি আমার মতো হাঁটি। কিছুটা হাঁটার পর অনির্বাণ আবারও সেই হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছে, তবে এবার আগের থেকেও অনেকটা স্পষ্ট। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং মনে মনে ভাবছে, আমার কি পেছনে ফিরে তাকানো উচিত কি না। ভাবতে না ভাবতেই সে ঘুরে তাকালো, আর যা দেখলো তাতে অনির্বাণের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। দেখলো একটা গলা কাটা লাশ তার পেছন পেছন হাঁটছে। অনির্বাণের মুখ দিয়ে এখন আর কোনো আওয়াজ বেরোচ্ছে না, সে বাকরুদ্ধ হয়ে গেছে। দেখা মাত্রই সে ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছে। অনির্বাণ এবার দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করলো। গলা কাটা লাশটাও তার পেছন পেছন দৌড়াচ্ছে, অনির্বাণকে তাড়া করেছে। ছুটতে ছুটতে অনির্বাণ জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল।